মিষ্টি পছন্দ করে না এমন মানুষ তো পৃথিবীতে কমই আছে আমার জানা মতে। আর যদি হয় রসমালাই, তাহলে তো কথাই নেই, তাই না? আর আজকে এই রসমালাইটা আমরা বাসায় তৈরি করব, সফট জুসি, একদম মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আজকের আমাদের এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 1/4 কাপ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিশিয়ে নেব একসাথে। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এখন এই হাঁড়িতে আমি 2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিলাম। চুলাটা অন করে দিলাম আর ঢাকনা দিয়ে রাখলাম। মাঝে মধ্যে একটু নেড়ে দেব যাতে তলিতে না লেগে যায়। যখনই বলক চলে আসবে ঢাকনাটা খুলে নিব আর চুলাটা অফ করে দেব। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে 2 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তারপর ভিনেগার আর পানির মিশ্রণটা অল্প একটু দিয়ে একটু নাড়ব। সামান্য কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণটাই দিয়ে দিব। দিয়ে এভাবে নাড়তে থাকবো আর দেখব ছানা কেটে গেছে, পানি আর ছানাটা আলাদা হয়ে গেছে। এখন পাতলা সুতি কাপড়ে ছানাটা ছেঁকে নেব। আর ছানা ছাকার জন্য সুতি কাপড়টাই নিতে হবে, যেটা একদম পাতলা হয়। তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নিব আর হাত দিয়ে চিপড়ে বাড়তি পানিটা ফেলে দেব। এখন শুকনো উপকরণগুলো আমি একসাথে করে নেব। 4 চা চামচ ময়দা নিব, তারপর দিব 4 চা চামচ সুজি, তারপর দিব 1/4 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ চিনি। এখন সব কিছু আমি একসাথে হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল 2 চা চামচ। তেলটা দিয়ে আবারও এই উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিব। ছানাটা আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখছিলাম যাতে এক্সট্রা সব পানি পড়ে যায়। আধা ঘন্টা পর ছানাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, পানি সব পড়ে গেছে। এখন হাত দিয়ে দলাটা ভেঙে নেব আর আস্তে আস্তে এটা মথে নেব। হাতের তালু দিয়ে এভাবে মথে নিতে হবে। হাতের যে এই পাশটা, এটা দিয়েই আমি সবসময় ছানা মথে নেই মিষ্টি বানানোর সময়। সবসময় মিষ্টি কিন্তু পারফেক্ট হয় ছানার কারণে। ছানাটা যদি পারফেক্টভাবে আপনি রেডি করে নিতে পারেন না, তো ইনশাল্লাহ আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে। ছানার মধ্যে এখন এই শুকনো উপকরণটা আমি মিশিয়ে নেব। সামান্য একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা এই উপকরণটা এই ছানার মধ্যে মিশিয়ে এইভাবে হাত দিয়ে ডলতে থাকবেন আর দেখবেন এক সময় এই ছানাটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। ওই শুকনো উপকরণে যে চিনিটা ছিল ওটা এক সময় ডলতে ডলতে পানি ছেড়ে দিবে, তখন এই ছানাটা এমন এই যে ক্রিমের মতো হয়ে যাবে। আর তখনই বুঝতে পারবেন যে আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। ব্যাস, ছানাটা রেডি হয়ে গেছে একদম। এখন এটা আমি একটা প্লেটে উঠায় নিব। এখন এই ছানা থেকে মিষ্টির বল তৈরি করে যে প্লেটে রাখবো, সেই প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়। 2 হাতেও ঘি লাগিয়ে নিছি। এখন এই ছানা থেকে সামান্য একটু একটু পরিমাণ নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে বল তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বাটে শেপও দিতে পারেন, চমচমের মতো। তো আমার কাছে রসমালাইটা গোলই ভালো লাগে দেখতে, এই কারণে আমি গোল করে নিছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ছানা থেকে মিষ্টি তৈরি করে নেব। মাশাআল্লাহ, আমি আর আমার মেয়ে দুইজনেই তৈরি করতেছি। আমারটা দেখে আমার মেয়ে আসছে চলে, ও কিছু মিষ্টি বানিয়ে দিল আমাকে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি, দিব 3.5 কাপ পানি, দিব 2টা এলাচ আর চুলাটা অন করে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। মাঝে মধ্যে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিব। যখনই শিরাতে বলক চলে আসবে ঠিক তখনই
ছানার যে বলগুলো আমি তৈরি করছিলাম সবগুলো একবারেই ঢেলে দেব পাত্রে, আর ঢাকনা দিয়ে দিব। হাই হিটে রান্না করব 10 মিনিটের মতো। মাঝে মাঝে যখন পড়ে যেতে নিবে তখন ঢাকনাটা খুলে দিব, আর পাতিলটা ধরে এভাবে একটু নেড়ে দিব। ঢাকনার যেই ছিদ্রটা ছিল ওইখান দিয়ে বাতাস যাতে না বেরিয়ে যেতে পারে তাই একটা কাগজ দিয়ে নিছি, যাতে মিষ্টিগুলো ভালো মতো রান্না হতে পারে। আবার একটু এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর ফুলে ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে। এই মিষ্টিগুলো আমি 20 মিনিট রান্না করব। প্রথম 10 মিনিট কোনো পানি অ্যাড করব না। প্রথম 10 মিনিট যাওয়ার পর শিরাটা যখন ঘন হতে শুরু করবে তখন 1 কাপ ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিব মিষ্টির মধ্যে, আর স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে ঢেকে দেব। মাঝে মধ্যে হাঁড়িটা ধরে একটু ঝাঁকিয়ে দেব যাতে মিষ্টিটা একটু ঘুরে যায়। 2 মিনিট পর আমি আবার 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব মিষ্টিতে, তারপর একটু নেড়ে দেব। ঢাকনা দিয়ে দিব। আবার 2 মিনিট পর আবার 1 কাপ গরম পানি দিব। সেম ভাবে নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। আবার লাস্ট বারের মতো 2 মিনিট পর আবার আমি লাস্ট 1 কাপ গরম পানি দিব মিষ্টিতে। মিষ্টিটা রান্না একদম শেষের পর্যায়ে, জাস্ট 2 মিনিট আর রান্না করব। 2 মিনিট পর চুলাটা অফ করে দেব। হয়ে গেছে। তারপরও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, 1 গ্লাস পানিতে আমি একটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। মিষ্টিটা ওই যে একদম নিচে পড়ে গেছে, তার মানে রান্না হয়ে গেছে। যদি এটা ভেসে থাকতো উপরে তাহলে বোঝা যেত যে আরও রান্না করতে হবে। তো 20 মিনিট এই মিষ্টির জন্য যথেষ্ট, আর বেশি করতে হবে না। এখন এই মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিব ছেঁকে। সবগুলো মিষ্টি উঠিয়ে তারপর চুলায় চলে যাব। একটা হাঁড়িতে আমি আবারও 2 লিটার দুধ নিয়ে নিছি। দিয়ে দিলাম 2টা এলাচ, ঢাকনা দিয়ে রাখলাম। বলক চলে আসছে, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব, আর এই দুধটা আমি ঘন করে নেব। দিয়ে দিব 1 চিমটি জাফরান, এটা শুধু একটু কালারের জন্য। আপনারা চাইলে এখানে চিনি ক্যারামেল করে কালারের জন্য ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। দুধটা ঘন হয়ে গেছে, এই পর্যায়ে ছেড়ে দেব রসমালাইয়ের যে মিষ্টিগুলো তৈরি করছি এগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রান্না করব। এখন চুলাটা অফ করে দিব। আপনারা চাইলে এই রসমালাইয়ের জন্য এই দুধটা আর একটু ঘন করতে পারেন। আমি নামায় নিছি কারণ আমার একটু তাড়াহুড়া ছিল। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো তাই একটা পিরিজে উঠায় নিছি। দেখুন কতটা নরম হয়েছে, মাশাআল্লাহ। আর আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি যে ভিতর পর্যন্ত একদম রসটা ঢুকে গেছে। দেখুন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো আজকের মতো বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।